गुड मर्निंग जय निताई सुप्रभात बंधुरा राधे राधे आबारो एक दारुण शीतेर एक सब्जिर रेसिपि निये हाजिर हो गेছি देखेছো कत सुंदर सब्जी एकदम सबुज सब्जी खावा भालो शरीरे क्यालसियाम आयरन सबकिছু आसबे যারা ভেজিটেরিয়ান তারা এরকম একটা সবজি দারুণ একটা বানিয়ে নেবেন। আজকে আমি একদম জল ছাড়া তেল অল্প দিয়ে রেসিপিটা বানাবো। এই যে কাঁচা টমেটো নিয়েছি, সিম নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু মটরশুঁটি নিয়েছি, বাদাম নিয়েছি। যেহেতু পেঁয়াজ রসুন পড়বে না তাই এগুলো কি করছি দেখে নাও। একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারে দেখো কিচ্ছু নেই, জল ফল তেল কিচ্ছু নেই, একদম খালি। এবারে টমেটোগুলো ধুয়ে এর মধ্যে গোটা গোটা দিয়ে দিলাম, সবুজ মটর, কাঁচা লঙ্কা আর শিম সব কিছু দিয়ে আমি প্রেসার কুকারে দেখো সব সাজিয়ে দিয়ে দিলাম। একটু স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দেব আর একটু দেব অল্প পরিমাণে দেখো হাফ টেবিল স্পুনের মতন একটু সর্ষের তেল দিলাম। দিয়েই এটা প্রেসার কুকারে আমি সিটি একটা দেবো, একদম জল দিচ্ছি না। দেখতে পাচ্ছ তোমরা যে প্রেসার কুকার একদম পুরো আমার খালি। গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, মিডিয়াম গ্যাসটাকে করে আমি ঢাকনা দিয়ে জাস্ট একটা সিটি আসবে, গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। এত সুন্দর হয় যে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দিলাম, গ্যাসও জ্বালিয়ে দিয়ে একটা সিটি আসলে বন্ধ করে দেবো। সিটি হতে হতে চলো কড়াইতে আমি বসিয়ে দিলাম, একটু বাদাম দিয়েছি, যেহেতু বাদাম দিয়ে করব কারণ পেঁয়াজ রসুন দিচ্ছি না, যেহেতু বাদাম দিয়ে করলে কিন্তু দারুণ লাগে। এই যে প্রেসার কুকার সিটি দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, নাচা শুরু করে দিয়েছি। একটা ভালোভাবে নেচে উঠলেই তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। আমার না আগে সিটি পড়লে বিশাল ভয় লাগতো। এই যে প্রেসার কুকারে দেখো ঢাকনটা টুন 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 করে নাচছে, এখন ছৌ নৃত্য করছে। সিটি পড়লেই টাক করে বন্ধ করে দিই। ঠান্ডা হওয়ার পরে খুলে ঢাকনটা দেখাচ্ছি, দেখো টমেটো আর শিম থেকে কতটা জল বেরিয়েছে। বেশি জল নয়, অল্প আছে জল। এগুলোকে আমি একটা থালার মধ্যে ছেঁকে পরিষ্কার করে তুলে নেব। ওই জলটা তোমরা ফেলে দিতে পারো বা ওই তরকারির মধ্যে দিতেই পারো, কিন্তু এই জলটা এমন কিছু জল ছিল না, আমি ওই সবুজের জলটা ফেলে দেব, যেহেতু টমেটো সবুজ আছে না। আর এই মানে তরকারিটা এত সুন্দর লাগে। আর এই গরমের শীতের সময় কত রকমের সবজি পাওয়া যায়, এইভাবে অল্প তেল দিয়ে বানিয়ে গরম ভাতের সাথে একদম জমে যাবে। চলো এগুলো পরিষ্কার করে একটা থালার মধ্যে তুলে নিই, তারপরে ঠান্ডা হলে এই টমেটোমের ছালগুলো পরিষ্কার করে আমি তুলে নেব। তোমরা পেঁয়াজ রসুন দিয়ে করলে আরো ভালো লাগে, যেহেতু আমি নিরামিষ খাই, আমি তো নিরামিষই বানাবো। দেখো একটা থালার মধ্যে লঙ্কা, কাঁচা টমেটোমের সব ছালগুলো তুলে নিয়েছি, মটর তুলে নিয়েছি, সিমও তুলে নিয়েছি। এবারে থালার মধ্যে সব গুছিয়ে রেখে দিয়েছি। লঙ্কাটাকে একটু চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে আমি রান্না করব। আর এই ভর্তা হোক, যাই হোক, তরকারি হোক, বাটা হোক, এগুলো সর্ষের তেল দিয়ে ভালোই জমে যায়। কড়াতে অল্প করে একটু তেল নিয়ে যে জিরে দিয়েছি, সাদা জিরে দিয়েছি, তোমরা কালো জিরে দেবে। আমি কালো জিরেটা পছন্দ করি না, কারণ ওটা পেঁয়াজের দানা হয়, তাই আমি কালো জিরেটা ইউজ করি না। একটু দিয়ে দিলাম এই যে লবণ, হলুদ আর একটু কেশরি মেথি দিলাম। এটা দিলে না আরো টেস্টি হয়, বেশ সেন্ট ভালোই হয়। এই একটু নাড়াচাড়া করে নিয়ে যে লঙ্কা যে সেদ্ধ করেছিলাম সেই থেতোটা এর মধ্যে দিয়ে দিলাম। যতটা ঝাল দেবে বাটাতে বা চচ্চড়ি, ঝাল চচ্চড়ি এগুলোতে কিন্তু একটু ঝাল বেশি দিলে ভালোই টেস্টি হয়। আমি অল্পই ঝাল দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এই কাঁচা লঙ্কার বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম, মানে যে সেদ্ধ করে থেতো করেছিলাম ওইটা দিয়ে দিলাম। এবং সমস্ত সবজি এর মধ্যে আমি ঢেলে দিলাম। অল্প একটু মটর রেখেছি, গোটা গোটা করবো না, এগুলো আমি চামচের মাধ্যমে ম্যাশ করে নেব। তোমরা প্রথমেই হাত দিয়ে একটু ম্যাশ করে দিতে পারো, কিন্তু একটু শিমের দানা বা মটরের দানা একটু থাকলে না খাওয়ার সময় মুখে পড়লে এগুলো অসাধারণ লাগবে, সেই স্বাদ হবে। আর একটু টক লাগবে। কাঁচা টমেটো দিয়ে পোস্ত সর্ষে বাটা দিয়ে করলে না আরও দারুণ লাগে। আর এইভাবে একটু বানিয়ে তোমরা সর্ষের তেল দিয়ে গরম ভাতের সাথে জমিয়ে খাবে, অসাধারণ লাগবে। সেই স্বাদের লেভেলের তরকারি এটা, সত্যি পেঁয়াজ রসুন ছাড়া বানিয়ে খাবেন, ভালো লাগবে। তোমরা তো পেঁয়াজ রসুন দিয়ে অনেক খেয়েছেন, একবার পেঁয়াজ রসুন ছাড়া বানিয়ে খাবেন তো, তারপরে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ দিদি ভাই খুব সুন্দর হয়েছে এই রান্নাটা। সবসময় পেঁয়াজ রসুন খেলে ভালো লাগে না। আর এই দেখো নিরামিষের দিনে যেমন শনিবার, সোমবার, বৃহস্পতিবার করি আমরা, মঙ্গলবার, তো এই দিনে যদি এরকম একটা সবজি থাকে না দুপুরবেলা গরম ভাতের সাথে জমে যাবে। এটা রুটি দিয়েও খুব সুন্দর লাগবে। আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না, আমার তো এরকম রান্না খেতে খুবই ভালো লাগে। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দাও, তারপরে তুলে নাও, দারুণ লাগে। এই যে আমি যে বাদামটা গুঁড়িয়ে রেখেছিলাম সেই বাদামটা এখন আমি একটু দিয়ে দিলাম। বাদাম দিয়ে খেলে কিন্তু অসাধারণ লাগে। ভয়েস দেওয়ার সময় না যারা যারা জিভে জল চলে আসছে, যে এত টেস্টি হয়েছিল গরম ভাতের সাথে না, দারুণ লেগেছিল। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে
দিলেই ভালো লাগে। এতে একটু একটু কাঁচা সর্ষের তেলটাই ভালো লাগে। আর কইটুকু তেল দিয়েছি তোমরা দেখেছো, বেশি তেল দেইনি। এবার সুন্দর করে আমি একদম নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কত সুন্দর একদম ঘাটা ঘাটা হয়ে গেছে। সিমের বীজের দানাটা কিন্তু যখন মুখে পড়বে না, আর মটরগুলো একটু ক্র্যাশ করে দিয়েছি, অসাধারণ লাগবে। আর একটু কিছু মটর আমি রেখেছি, সেটা একদম লাস্টে নামানোর আগে ওই মটর সেদ্ধগুলো দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে। তোমরা দিতে পারো, না দিতে পারো, কিন্তু আমার না বিশেষ করে খুব ভালো লাগে খেতে। দেখো কত সুন্দর একদম রস শুকিয়ে গেছে। জাস্ট উপর থেকে 1/2 টেবিল স্পুনের মতন একটু সরষার তেল দিয়ে দিলাম, আরও স্বাদের জন্য ভালো লাগে। কারণ একটা রান্না করতে গেলে তো তেলটা অনেকটা দিই, আর এখানে যেহেতু আমার কোনো তেলই বেশি পড়েনি, যার জন্য উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, যাতে খাবারতে একটু স্বাদ আসে। যেহেতু পেঁয়াজ রসুন কিছুই পড়ে না, এরকমও তেল দেয়নি, তো এইভাবে আমি একটু বানিয়ে নিলাম। আর দেখো কত সুন্দর হয়ে গেছে। এই যে উপর থেকে যে সেদ্ধ মটরটা ছিল, সেটা উপর থেকে আমি দিয়ে দিলাম। এটা আর ঘাঁটবো না, এটা একদম মিশিয়ে নেব। বেশ মুখে পড়বে ভাতে, খাবার সময় কিন্তু দারুণ লাগবে। এবার নিরামিষ এই বাদাম আর এই মটরশুঁটি দিয়ে একবার বানিয়ে দেখুন না, সিম আর কাঁচা টমাটমের ভর্তা কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। গরম ভাতের সাথে বা রুটিতেও কিন্তু জমে যাবে, রুটি পরোটাতে কিন্তু দারুণ লাগে। বেশ টক লাগে না, খেতে কিন্তু খুব ভালো লাগে। এরপরে দেখো অনেকটা শুকিয়ে এসছে, আমি একটু বেশি করে, এখন যেহেতু ফ্রেশ ধনিয়া পাওয়া যায়, সেই ধনে পাতা একটু আমি এখানে কুচিয়ে দিলাম। যারা ধনে পাতা ইউজ করবে না তারা না করতে পারো, কিন্তু ধনে পাতাটা দিলে বেশ টেস্টি হবে, আরও সুন্দর লাগবে। যেহেতু পেঁয়াজ রসুন কিছুই পড়ছে না, আমি বললাম না যে পেঁয়াজ রসুন পড়লে তখন ধনে পাতাটা না দিলেই চলবে, রসুনের স্মেলটা থাকবে, তাতে আরও টেস্টি হবে। যেহেতু আমি নিরামিষ করছি, তো একটু ধনে পাতা ওপর থেকে দিয়ে দিলাম বেশি করে, আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বেশি শুকাবো না, বেশি শুকিয়ে দিলে আর ভালো লাগবে না, একটু রসে থাকবে, ভাতের সাথে জমে যাবে। এরপরে উপর থেকে তোমরা এখানে সর্ষের তেল ইউজ করতে পারো, তাহলে আরও টেস্টি হবে। এই ঈষদ একটু আমি দিয়ে দিলাম, দেখো না বেশি করে দিলাম না, অল্পই একটু জাস্ট গন্ধ হওয়ার জন্য দিলাম। দেওয়ার পরে এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে রেখে দেবো। গরম ভাতের সাথে পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন হয়েছে আজকের আমার এই কাঁচা টমেটো আর শিমের ভর্তাটা। অসাধারণ হয়েছে, সত্যি কথা বলছি গো, আমার জিভে এখন জল চলে আসছে। আজকে দুপুরের লাঞ্চটা একদম ফ্রেশ কলা পাতার সাথে গরম ভাত, কাঁচা লঙ্কা আর এই কাঁচা শিম টমেটোর একটা ভর্তা, দারুণ। দুপুরে একদম সেই জমিয়ে খেলাম, আর সেই লেভেলের স্বাদ হয়েছিল। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরাও একদম দেশি স্টাইলে খাবে। উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তোমরা দিতে পারো না দিতে পারো সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি এইভাবে দিয়ে একটু খেয়ে দেখছি, দারুণ হয়েছে। কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের আমার প্রেজেন্টেশনটা কেমন লাগলো। তাহলে টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও একটা পরের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, অন্য কোনো ব্লগ ভাবে, অন্য কোনো রূপে। তাহলে আজকের মতন টাটা বাই বাই।